আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কিভাবে আপনারা আগে থেকে শিওর হতে পারবেন যে আপনারা অ্যাড অন রিল পাবেন কিনা আজকের এই ভিডিওতে চেক করতে পারবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলেই কি অ্যাড অন রিল পাবেন কিনা আপনাদের পেজ আগে থেকে চেক করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই কিভাবে চেক করবেন সেটা দেখানোর জন্য। আপনাকে যেই কাজটা প্রথমত করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে, অথবা যদি আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে দেখেন তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন ক্রিয়েটর স্টুডিও। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করেছি এবং কিন্তু যেই প্রথমে ওয়েবসাইটটা আসছে ওইখানে ক্লিক করব। তো ওইখানে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে নেহাল ব্লগ পেজটা আছে এটা কিন্তু এখানে শো হয়েছে। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর যদি আপনাদের বিভিন্ন পেজ থাকে, এখানে দেখবেন যে পেজগুলো শো হচ্ছে, এখান থেকে আপনারা চুজ করে নেবেন যে আপনারা আসলে কোন পেজের অ্যাড অন রিল দেবে কিনা চেক করবেন, এইটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি নিহাল ব্লগ পেজের অ্যাড অন রিল আসবে কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা এটা চেক করতে চাই। তো এটা করতে হলে আপনাদের কি করতে হবে, তো অবশ্যই আপনারা ডেস্কটপ সাইজ করে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে মনিটাইজেশন অপশন, এটাতে ক্লিক করবেন। তো অ্যাড অন রিল পেতে হলে কিন্তু আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে, নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে, এবং যদি সেগুলাতে মোটামুটি ভিউ হয় তাহলে কিন্তু অ্যাড অন রিল কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেবে। তো তারপর আপনারা এখানে আসবেন, আসার পর দেখতে পারবেন যে মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে একবার নিচেতে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট একটা চিহ্ন আছে, ওইটার উপরে কিন্তু আরেকটা চিহ্ন দেখা যাচ্ছে ইডর চিহ্নর মতো, এটা হচ্ছে পলিসি ইস্যু, ওইটাতে ক্লিক করবেন। তো আমি ওই চিহ্নের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা পেজটা লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নেওয়ার পর এরকম আসছে, এখানে কিন্তু লেখা আছে নো ভায়োলেশন, নো মনিটাইজেশন ভায়োলেশন এখানে লেখা আছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন এটা লেখা আছে। তারপর আমার এখানে বলছে যে আপনার পেজে কোনো ভায়োলেশন নেই, এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন এটা লেখা আসছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার নিচে লেখা আছে পেন্ডিং মনিটাইজেশন টুল। তো এটা কি, তো এটা মূলত আজকের এই ভিডিওর টপিক। তো এখানে যদি আমরা সি মোরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার পেন্ডিং মনিটাইজেশন টুল এলিজিবল টু মনিটাইজ অ্যাড অন রিল, এটা কিন্তু এখানে লেখা আছে। আমি যদি আমার ভিডিওটা একটু নিচে নিয়ে নিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে তারা কিন্তু আমার পেজটা রিভিউ করতেছে, এটা কিন্তু পেন্ডিংয়ে আছে যে আমার মনিটাইজেশন দেবে কি না। তো এটা কিন্তু বোঝা যাইতেছে যে আমার এক সপ্তাহের ভিতরে যদি আমি অ্যাক্টিভ আরও বেশি বেশি রিল ভিডিও আপলোড করি আর অরিজিনাল ভিডিও হয়, কোনো কপিরাইট সাউন্ড না হয়, তাহলে কিন্তু এইরকম যদি আপনাদের দেখায় তাহলে মনে করবেন যে এক সপ্তাহের ভিতরে আপনাদের মনিটাইজেশন দিয়ে দেবে অ্যাড অন রিলের। আমি এটা কেন শিওর হয়ে বলতেছি, কারণ আমি কিন্তু আমার যেই এমডি সাইদ আহমদ আইডি আছে সেই আইডিতে কিন্তু আমি অ্যাড অন রিল এভাবেই পেয়েছিলাম। তো এর আগে কিন্তু আমি ভিডিও করি নাই, কিন্তু এখন কিন্তু ভিডিও করতেছি। আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন যদি এইরকম আপনাদের দেখায়। আর যদি না পান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লিক করবেন, ইউটিউব চ্যানেলে ক্লিক করার পর আপনারা দেখবেন যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আমার এখানে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলে। তো ওইখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, তাহলে যে কোনো সময় যদি আমি যে কোনো ভিডিও টেক রিলেটেড আপলোড করি ওইখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। তো এইটা হচ্ছে মূল কথা। এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা চেক করবেন কিভাবে যে আপনাদের পেজে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে যদি আপনারা ডিলিট না করেন তাহলে কিন্তু এখানে পেন্ডিংটা আপনাদের পরেই থাকবে, আপনাদের কিন্তু অ্যাড অন রিল মনিটাইজ দেবে না। তো এটা চেক করার জন্য আপনারা প্রথমত চলে যাবেন ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে। তো আমি সেই অ্যাপসটা এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে যদি আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করেন দেখবেন যে আপনাদের সবগুলো এখানে আপ আছে কিনা, যদি ডাউন হয় তাহলে কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমপ্রেশন কিন্তু আছে 2,78,800, এখানে কিন্তু ইমপ্রেশন আছে দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন প্রায় 8,000। তারপর কন্টেন্ট পাবলিশ দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে কিন্তু আমি 83টা কন্টেন্ট এখানে আপলোড করেছি। তারপর দেখতে পাচ্ছেন নেট ফলোয়ার কিন্তু লাস্ট 28 দিনে আমার এখানে 343 জন ফলোয়ার কিন্তু আমার এই পেজে এসেছে।
তো সব কিছুই দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আপ আছে, মানে কোনো ডাউন নেই। লাল লেখা যেটা নিচে দিয়ে দেওয়া ওইটা কিন্তু ডাউন বোঝায়। তো এখানে সবগুলা কিন্তু আপ আছে, কোনো ডাউন নেই। তো আপ থাকার কারণে কিন্তু আমার এটা ট্রেন্ডিংয়ে চলে আসছে আমার টুলটা। তো যাদের এখানে আপ থাকবে এবং প্রচুর ভিউ হবে ভিডিওতে, তারাই কিন্তু মূলত এই আপডেটটা পেয়ে যাবেন। তো অবশ্যই আজকে চেক করে নেবেন যে এটা ঠিক আছে কিনা এবং আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কি করলে আমাদের ফেসগুলো ভালো থাকবে, কি না করলে ভালো থাকবে না, মোটামুটি আইডিয়া হয়েছে। সেই আইডিয়া থেকে কিন্তু আমি এখানে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে আপনারা একটু নিচে যদি যান তাহলে এখানে দেখবেন যে পেজ রিকমেন্ডেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এখানে পেজ রিকমেন্ডেশন ঠিক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেজ হ্যাজ প্লাগটেড কন্টেন্ট একটা অপশন আসছে। তো এইরকম যদি আপনাদের এসে থাকে এটার সাথে সাথে ডিলিট করে দেবেন। আসলে আমি আগে চেক করি নাই, এই ভিডিওর মধ্যে চেক করলাম। তো এটাতে আমি রিভিউ কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখব যে কোন কন্টেন্টে আমার প্লাগটেড কন্টেন্ট আসছে। তো এখানে আমি যদি এটা ভিউ করি তাহলে আমি আসলে বুঝতে পারবো কোন কন্টেন্টে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ডুয়েট ভিডিও করেছিলাম। তো ওই ডুয়েট ভিডিওর কারণে কিন্তু আমাদের এখানে প্লাগ কন্টেন্টটা আসছে এবং ওই ভিডিওতে কিন্তু প্রায় 16K দেখতে পাচ্ছেন ভিউ হয়েছিল। তো এটা কিন্তু তারা এখন বলে দিচ্ছে যে এটাতে আর ভিউ হবে না। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে দিছে। তো এটা আমি টেক অ্যাকশনে ক্লিক করব, তারপর ডিলিট পুটসে ক্লিক করব, তারপর এখানে ডিলিট করে দেব। তো আমি এটা ডিলিট করে দিলাম। কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে এটা ডিলিট হয়ে গেছে। এই যে ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমি যদি আবার ব্যাক করে আবার যদি আমি নতুন করে যদি প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশনে যাই, দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু এখন নেই, এটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এইরকম যদি আপনাদের ধরে থাকে, আপনাদের যদি 1 মিলিয়ন ভিউ হয়, এটা আপনাকে ডিলিট করতে হবে, না হলে কিন্তু মনিটাইজ পাবেন না। আপনারা কোনো মায়া করবেন না, এটা ডিলিট করে দেবেন। কারণ আপনারা একটা পেজই তৈরি করেছেন ইনকাম করার জন্য। তবে যদি আপনারা ভিউগুলা দেখে ডিলিট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ইনকাম করতে পারবেন না। তো এটা অবশ্যই ডিলিট করে দেবেন। তারপর পেজ স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে আপনাদের গ্রিন মার্ক টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি এটা দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনাদের পেজে কোনো সমস্যা নাই। আর এখানে এলিজিবল টু মনিটাইজ থাকতে হবে, তাহলে আপনাদের বুঝবেন যে এটা ঠিক আছে। তারপর আপনারা যেটা চেক করবেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইউআর অ্যালার্ট, আপনাদের কোনো ভিডিওতে অ্যালার্ট আছে কিনা, যদি তাকে ডিলিট করে দেবেন। তারপর আপনাদের রিপোর্টের প্রবলেম, এটা যদি থাকে তাহলে ডিলিট করে দেবেন। তো সব কিছু দেখেন যদি এইরকম আমি যেগুলো দেখাইছি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা বেশি বেশি করে রিল ভিডিও আপলোড করবেন। আর অবশ্যই রিল ভিডিও আপলোড করার সময় আমরা যে ভুলটা করে থাকি, এখানে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমরা এখানে রিল ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত হই এবং আমরা কিন্তু এখানে মিউজিকে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে কিন্তু অনেক মিউজিক কিন্তু আমরা ভিডিওতে লাগিয়ে থাকি। তো আপনারা মনিটাইজেশন পাওয়ার আগে আমি সাজেস্ট করব যে এখান থেকে আপনারা রিল ভিডিওগুলা মিউজিক লাগাবেন না। কারণ এখানের মিউজিকগুলা কিন্তু আপনাদের জন্য ফ্রি মিউজিক না। আসলে এখান থেকে যদি আপনারা মিউজিক লাগান তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য বলি, আমি আমার যেই ফেসবুক আইডিটা আছে মনিটাইজ পেয়েছি, ওই আইডিতে যদি আমি চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি ওই আইডিতে চলে গেলাম। যাবার পর যদি আমি এখানে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু বর্তমানে আমার ডাউন আছে, কারণ এটাতে আমি কয়েকদিন যাবত ধরে ভিডিও কম আপলোড করতেছি। তো এটাতে যাবার পর যদি আমি মনিটাইজেশনে ক্লিক করি, মনিটাইজেশনে ক্লিক করার পর যদি আমি একটু নিচে চলে যাই তাহলে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো। অ্যাড অন রিলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় $11 হয়ে গেছে। এবং আমি যদি সি অল ভিডিওতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলা ভিডিও আছে, ডুয়েট ভিডিও বলেন, আমার নিজের করা ভিডিও বলেন, সবগুলা ভিডিও কিন্তু আমি মিউজিক ছাড়া আপলোড করেছি। এবং মিউজিক ছাড়া আপলোড করার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো কপিরাইট আসে নাই। এবং যেগুলা ভিডিওতে আপনারা দেখবেন যে মিউজিক ইউজ করেন, সেগুলা ভিডিওতে কিন্তু আসলে আপনাদের ইনকাম আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার মামার জন্য সবাই দোয়া করবেন, একটা ভিডিও আছে, এটাতে কোনো ইনকাম নেই। আসলে এই ভিডিওতে আমি একটু মিউজিক ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক লাগিয়েছিলাম, যে মিউজিকের কারণে কিন্তু এটা থেকে কোনো ইনকাম আসে নাই। আর বাদ বাকি যেইগুলা ভিডিও আছে আপনারা দেখেন, সবগুলা ভিডিও থেকে কিন্তু মোটামুটি আমার একটা ইনকাম আসতেছে এবং পরবর্তীতেও আশা করি আসবে।
তো এই হচ্ছিল আজকের ভিডিওটি কিন্তু অনেক লম্বা এবং আমি অনেক কথা বেশি বলি আপনাদের বোঝানোর জন্য। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই লাইক করে পাশে থাকবেন এরকম ইম্পর্টেন্ট নিত্য নতুন ভিডিও পেতে। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দোয়া করি। আসসালামু আলাইকুম।